আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য কাণ্ড ঘটে গিয়েছে। সুড়ঙ্গ খুঁড়ে উধাও হয়েছে চিড়িয়াখানা থেকে নেকড়ে। সিনেমার পর্দায় আমরা কতই না দুর্ধর্ষ জেল পালানোর দৃশ্য দেখি, কিন্তু বাস্তবের এক নেকড়ে যা করে দেখালো তা যে কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানাবে। চিড়িয়াখানার কড়া নিরাপত্তা, উঁচু দেয়াল আর লোহার খাঁচা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে উধাও হয়ে গেছে এক নেকড়ে। দক্ষিণ কোরিয়ার দেজন শহরের ওয়ার্ল্ড চিড়িয়াখানায় ঘটা ওই অবিশ্বাস্য ঘটনায় এখন তোলপাড় চলছে পুরো বিশ্বে। গ্রেট এস্কেপ করে পালিয়ে যাওয়া ওই নেকড়ের নাম নিউকোগু। বয়স মাত্র 2 বছর আর ওজন 35 কেজি। এ বয়সে সে এমন এক বুদ্ধিদীপ্ত কাজ করে বসলো যে খোদ বন্য প্রাণী বিশেষজ্ঞরা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। দক্ষিণ কোরিয়ার ডেজন সিটি কর্পোরেশনের ওয়ার্ল্ড চিড়িয়াখানায় বুধবার সকালে যখন কর্মীরা তাদের প্রতিদিনের কাজ শুরু করেন, তখন তারা টেরি পাননি যে তাদের সবচেয়ে সুরক্ষিত খাঁচাটি এখন শূন্য। চিড়িয়াখানা কর্তৃপক্ষ যখন খাঁচাটি পরীক্ষা করে তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। সাধারণত নেকড়েরা দেয়াল টপকানোর চেষ্টা করে, কিন্তু নিউকোগু বেছে নিয়েছে একেবারে ভিন্ন রাস্তা। সে তার শক্তিশালী থাবা দিয়ে মাটির নিচে দীর্ঘ এক সুড়ঙ্গ তৈরি করেছে। উঁচু লোহার বেষ্টনীর তলা দিয়ে সেই সুড়ঙ্গ পথেই সে চোখের পলকে সীমানা পার হয়ে লোকালয়ে বেরিয়ে পড়ে। 9টা 15 মিনিটে সে খাঁচা ছাড়ে, আর মাত্র 16 মিনিটের মাথায় তাকে দেখা যায় চিড়িয়াখানা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। নিউকোগু পালিয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে, এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক পড়ে শহর জুড়ে। একটি গাড়ির ড্যাশক্যাম ফুটেজে দেখা যায় ধূসর রঙের ওই নেকড়েটি অত্যন্ত সাবলীলভাবে রাস্তা পার হয়ে বনের দিকে যাচ্ছে, যেন সে খুব ভালো করেই চেনে তার গন্তব্য। পরে কোরিয়া ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশন তাদের থার্মাল ইমেজিং ক্যামেরায় দেখতে পায় যে সে পাশের একটি ঘন পাহাড়ি জঙ্গলে আস্তানা গেড়েছে। নেকড়ে পালানোর খবর পাওয়ার সাথে সাথেই পুরো ডেজন এলাকায় জরুরি সতর্কবার্তা বা হাই অ্যালার্ট জারি করা হয়। নিউকোগুকে ফিরিয়ে আনতে শুরু হয়েছে এক বিশাল চিরুনি অভিযান। এই মিশনে কাজ করে দমকল বাহিনী, পুলিশ কর্মকর্তা এবং খোদ সামরিক বাহিনীর সদস্য সহ শতাধিক কর্মী। ড্রোন আর থার্মাল স্ক্যানার দিয়ে পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা দরজা বন্ধ রাখতে এবং একা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। নেকড়ে মূলত একটি শিকারী প্রাণী। যদিও নিউকোগু চিড়িয়াখানায় বড় হয়েছে, কিন্তু মুক্ত অবস্থায় তার বন্য স্বভাব ফিরে আসতে পারে। মানুষের ওপর বা অন্য পশুর ওপর সে হামলা চালাতে পারে কিনা সে দুশ্চিন্তায় এখন কর্তৃপক্ষকে তাড়িয়ে বেড়াচ্ছে। বন বিভাগ চেষ্টা করছে তাকে জীবিত উদ্ধার করতে, যেন তাকে পুনরায় তার নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা যায়। নিউকোগুর এই পলায়ন আমাদের মনে করিয়ে দেয় যে বন্য প্রাণীকে লোহার শেকলে আটকে রাখা যায়, কিন্তু তাদের স্বাধীনতার তীব্র বাসনাকে দাবিয়ে রাখা কঠিন। এখন দেখার পালা বিশাল এই বাহিনীর চোখ এড়িয়ে নিউকোগু কতক্ষণ পালিয়ে থাকতে পারে। তার এই সুড়ঙ্গ অভিযান চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আল্লাহ হাফেজ।